মাছু মাছু গন্ধ আয় কায়। চাচা গরমে বরফের যা দাম, হেললে গিয়া গতকালকে রাত্রে ওই বাড়িতে ফ্রিজে পানি রাখছিলাম বরফ বানানোর লাগিয়া। সকালে যাইয়া দেই কি আপনার হাতে মোর পোলায় মাছ দিস। কি তুই মোরে মাছ তো পানি খাওয়াই? আজ গমরা খাইলে না না? আইসে আমার খাইলে না না? এখন শুধু নদী আর খালি সীমাবদ্ধ নয়, কেউ বা লাফিয়ে পড়ছে ছাদিয়ার মনে, কেউ বা লাফিয়ে পড়ছে আবার মিমের মনে। আমার খেলাগুলো কোন শান্তি নাই। আর কইলি তো কইবে খারাপ, কইবে কারে কেডা? এখন যদি এতলা বেতলা খাবার দিয়ে নে হেলে তো সেটতে যাইবে আনে। ও মরে আমার মা, মরে আমার মা, গেলা করে নাও তাড়াতাড়ি যাও, বাজার যাও। বাজার যাবো, তোমার বলে কি লাগবে? তোমার বলে কি লাগবে? ফেললে কি তো তোমার বলাইছে। এই দুপুরের রোদে মানুষের জিভ যায় তিনের বাইরেই, আর উনি সিরিয়াল ফুডায়। আর সিরিয়ালটা তুই সিরিয়াল নিয়ে কি কইলি? বিছানা গেল কই? আজ গমরা খাইলে না না? আইসে আমার খাইলে না না? ও চাচা, আপনার আবার দূরে রোদে খাই কেডা? আর কইও না, এক খায় গরমে আর এক খায় তোমার চাচি। ও চাচি, এত খাইবি? কি তুই কিছু কইলি? না চাচা, আপনি দি পুরো একেবারে গরমে ঘামাই গেছেন। কাজ করি, আমাদের এক গ্লাস ভালো করে স্পেশাল শরবত বানাই। কি শরবত দেবা? দাও তাহলে। ঠিক আছে চাচা, আমার শরবত একবার যে খাইছে আজীবন মনে রাখছে বাপু। চাচা ওইটা কি দেন তো? ওইটা নেন চাচা, আপনার জন্য স্পেশাল শরবত। এবারা তুই তোর শরবত করে মাছু মাছু গন্ধ আয় কায়। চাচা গরমে বরফের যা দাম, হেললে গিয়া গতকালকে রাত্রে ওই বাড়িতে ফ্রিজে পানি রাখছিলাম বরফ বানানোর লাগিয়া। সকালে যাইয়া দেই কি আপনার হাতে মোর পোলায় মাছ দিস। কি তুই মোরে মাছ তো পানি খাওয়াই? আরে রোদ, এই রোদের জ্বালাই তো বাঁচি না। চাইছিলাম একটু শরবত খামো, এত শরবত খাইতে পারলাম না। যাই দোকানের দিকে যাইয়া একটু চা খাই, আর খবরটাও দেখি। ঘরে বসে তো ওই বেডি জ্বালা টিভি আর দেখতে পারি না। না ভাই, ওই টিভিটা একটু ছাড়ো দেই, গরমে একটু খবরটা দেখি। গরমের খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে সাংবাদিক আবুল। আবুল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আজকে আমি আছি বাখেরগঞ্জে। বাখেরগঞ্জে তাপমাত্রা 40 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এই গরমের এত ঊর্ধ্বগতির কারণে কেউ বা লাফিয়ে পড়ছে খালে, কেউ বা লাফিয়ে পড়ছে বিলে, কেউ বা লাফিয়ে পড়ছে নদীতে। এই গরম আমি সহ্য করতে না পেরে আমিও হ্যালো গাইস, আপনারাও আমার সাথে থাকুন। কি শান্তি! এখন শুধু নদী আর খালি সীমাবদ্ধ নয়, কেউ বা লাফিয়ে পড়ছে ছাদিয়ার মনে, কেউ বা লাফিয়ে পড়ছে আবার মিমের মনে। আমরা গোপন সূত্রে জানতে পারছি এই গরমের তীব্রতার কারণে একটি লোক এই নদীতে 7 দিন যাবত ধরে উপস্থিত আছে। হ্যাঁ ভাই, দেখায় 7 দিন যাবত ধরে উপস্থিত আছে। আমরা তার মুখ থেকে জেনে নেব তিনি 7 দিন ধরে কি জন্য নদীতে রয়েছে। তো আসুন গাইস, আমরা তার মুখ থেকেই জেনে নিই। হ্যালো ভাই, আপনার সাথে কি কথা বলতে পারি?
আপনি আবার কি করবেন ভাই? গরমের সহ্য নিতে পারছি না, আবার কথা কই কোন সময় কি করবেন কোন? আমরা গোপন সূত্রে জানতে পারছি আপনি এই 7 দিন যাবত ধরে নদীতে অবস্থান করছেন, আপনি নদী থেকে উঠতেই যাচ্ছেন না কেন? আমাদের দর্শকরা তা জানতে চাচ্ছে, একটু বলেন। দেন ম্যাককে দেখে দে, পানির ভিতরে থাকবো না কি করবো কোন? আমার হইতে গেলে গরম, বইতে গেলে গরম। আমার গরমের সহ্য না একদম পারি না, এত পরিমাণে ফেরা। আমরা তো আর বড় লোক না যে আমরা এসি কিনে এসি তলে বইয়ে বাতাস কম হয়ে যায়। আমরা গরিব, আমাকে ওই এসি কেনার সামর্থ্য নাই, এই কারণে তো আইসি পানির ভিতরে। আপনার ওই এসিও লাগে না, ফ্যানও লাগে না, ন্যাচারাল সৌন্দর্য। আলা কি কমু দেখতে রইলাম একটু টিভিটা একটু খবর দেখবো। আলার গ্যাস কারেন্ট না যাই বাড়ির দিকে যাইয়া এখন একটা গাছ কাটবো, গাছ কাটতে ফের একটা ফ্যান কিনবো। ঘরে ফ্যানও নাই, ঘরের ফ্যান ক্যাট 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 হারে। যাই তো ভালো একটা ফ্যান কিনে লই, গরমে যেতে একটু ভালো। আগে এই দাওয়াটা দিয়ে খাল পাড়া শুরু হয়ে গেল, এরপর দেখা যাইবে না কি করা যায়। যাও, এই গাছটাই কাটবো। এই গাছটা কাটতে আগে খাল পাড়া আগে শুরু হইলেই এরপর পুরো দিয়ে কাটবো। আগে শালা লুঙ্গিটা বাঁধে লই, এমনি গরমের ঠেলায় লুঙ্গি যায় খুললে ভালো না বানলে কোন সময় গাছে খুলিয়ে যায়, এবার মানে যেতে একটা বিষ কামড়া হইলে। খাবার কয়দিন ধরে ডায়াবেটিস এতটা জ্বালায় একটু পর পর এখন কামের মধ্যে কিরে মুকিস খেলা আমি হালা ফলাই ডালই গাছ কাটতে এসে হালা ফলাই গরমে বাসি নিয়ে হালা ফলাই গাছে গাছ কাটলে দেখাইতেছে খালাই এমন মরতে ডালই এখন আহ কি শান্তি, ঘুরতে এত শান্তি। হালার ফলার দাঁড়া গেল দাঁড়ো না সে কোন হালার ফলা এ দাঁড়ো শিখে আমার ফলা করে কোন শান্তি নেই। হ্যাঁ কইলি তো কইবে খারাপ, কইবে কারে কেডা? এখন যদি এতলা বেতন খাবার দিয়ে নে হেলে তো সেটতে যাইবে না। এ দাঁড়ো শিখে এ দাঁড়ো না পুলিশ চালাইলে চেষ্টা এই তিন ধরে এখন মানুষ আছে যাইতে কাইড়ে এখন যদি কিছু কইবে না, এখন তো কইবে না আমার বাবা। হ্যাঁ এখন আমার আকি স্যার আমার দুয়ার গেলে আমি সেটাইস কেডা রোদে আপনি তো সেটাইবে না বেটা, হরবে কি ক? হ্যাঁ এন দাঁড়া থুইয়া মুতে আইছে বেটা, কদিন ধরে ডায়াবেটিস জ্বালায় হালার গেছে মুতে। হ্যাঁ দাঁত হয়ে গেছে আর দা পাই না। আইয়া হ্যাঁ তো বললাম আমি দূর গেলে দাঁতই হরে। আরে বেটা আর কোশ না, এই গরমের ঠেলায় হালার বাসি না ফেললি কি চাইছি। ঘরে বেটা ফ্যান নাই, কতটা দিন ধরে ঘরে ফ্যান নাই। আর তোর শাশুড়ি কইছি যে মোর একটু বাতাস করো। হ্যাঁ বেটা যা কইছে তোর শাশুড়ি যে ডেঞ্জারাস মানু বেটা। হ্যাঁ যদি খুন্তি ওই যে লারে না, এই যে তুই পারতো যদি কোফাইতে খেতেও ছাড়তে না বাবু। এখন ঘটনা যাই হোক, এখন আইসি গাছটা কাটমু, গাছটা কাটমু হেলে আগে ছাল কাটা চলতে হইবে। হেলে কি দাঁড়া আনছি কই গাছ কাটা গাছের ছাল কাটা কাটমু, এর মধ্যে মুতে চাপ দিস গেছি মুতে আইয়ের দাঁড়া দেখি মেয়েতে ঠান্ডা সময় ডাল লাগি আর মুখে আপনার ভালো ব্যবহার করে। আমি দুপুরে লাইছেন ডালই গাছ কাটতে দান আছে ভালো কাম করছে। এই যে গরমটা পড়তে আছে কাগুলো গিয়ে পড়তে আছে, আমনেগুলো গিয়ে তো পড়তে আছে। এই যে গাছগুলো যে কাটতে আছেন, গাছগুলো কাটতে আছেন, এবার এই যে গরমের সৃষ্টি হইতে আছে। তাছাড়া এই যে গাছ কাটতে আছেন, গাছ আমাকে পরিবেশ বাঁচ। এ বেটা তোর এই ফালতু কত লই আজ কইছিস, এই ফাও কত তুই সারা অন্য কিছু করতে রান মোর দা কই এই দা বাইরে দে ফাউকা তামনের দ্বারা এই ফাউকাটা লাগবে তা নামনে মোল লাগান এদিকে এদিকে আর কম না ভালো হইবে। নামনে এদিকে এনে একটু বন এ বেটা ফাইজলিম শুরু করছ। বন দেন চাচা পরিবেশটা কি সুন্দর হয়ে রয়েছে। এই যে গাছগুলো এখন নেই, পরিবেশটা আর নিরিবিলি আছে, ঠান্ডা। এখন যে ঠান্ডা আছে এই গাছের লগেই। আপনি তো গেছিলেন গাছ কাটতে, আপনি একটু পরিবেশটা উপভোগ করেন দেখ। ঠিকই কইছো তুমি, কেমন জানো ঠান্ডা লাগে, কেমন জানো
তুমি ছাড়ছো টাড়ছো নি? হ্যাঁ আমি ছাড়তে যাবো, আপনার কি সাহেব মাথা ঠিক আছে? এই আমনের কাম আমনে হারছেন, আমি আওয়ার পর হইতেই গন্ধটা পাইতেছি। বেটা একটু চেক করে দেখতে পারো? হ্যাঁ আপনি কোন কি আমি এবার আপনার আপনি এই বুড়ো হালে আইয়া আমার সামনে ওই এরকম কামটা হারে। থাক বেটা, কইস না তো ডায়াবেটিস, থাক বাদ দেন। কি যেন কইছিল? ওই পরিবেশের কথা বললাম, গাছ কাটছিলেন আপনি, হেয়ের কথা হইতেছে। হ্যাঁ বেটা ঠিকই কইছে, এই নেওয়ার পর ঠান্ডা বাতাস পাইছি, লগে ওই বাতাসটা পাইছি। আবার ওই বেতাসে যান আপনি ঠিকই কইছে বেটা, বাতাস, এই গাছে যদি বাতাসটা না আইতে তাহলে লগে ওই গিরানটা পাইতাম না। যাক ভালো একটা সেন্ট, আসলে গিরানটা কিন্তু ভালো। ঘেরান্ডা আমার আওয়ার পর হইতে পেটের মধ্যে জানলে সব বাইরেই যাওয়ার পালা হয়েছিল। আপনার ওই এই বয়স সময় এই কাম হরে কেউ আপনার লাগে আইসি দুইটা বুঝ পারার কথা কম, যাক বাবা- মন বাবা মেজাজটাই আউল হইতে বাবা তো যা কইতেছে আমি শুনতে আসি, এককালে হইতেছে। শুনতে আছে। আচ্ছা আপনি যে গাছটা কাটা ধরছিলেন, হ্যাঁ গাছটা ঠিক করতে আসলেন, আপনার বিবেক দিয়ে কর। এই যে মোরা এই যে আইয়ে বইছি, হ্যাঁ শরীরে ঠান্ডা হয়ে গেছে না, মনটা একটু ভালো লাগতেছে এই গাছের কারণে, আমার উপর মনটা পরিবেশটা অনেক ভালো লাগে। হ্যাঁ আপনি হচ্ছেন কি যে এই গাছটা কাটা যাচ্ছে, এইটা আপনার ঠিক কেমন হচ্ছেন? হ্যাঁ এই আপনি অনেক জায়গায় বইতে আবার ইতে দেখছেন না যে গাছ লাগান পরিবেশ বাঁচান, আপনি অনেকে এরকম গাছ লাগাইবেন আর পরিবেশ বাঁচাইবেন। আর যার এরকম কাজ করতে দেখবেন, হ্যাঁ সেগো মানাহরি দেবেন, সেগো আরো ই করবেন, আগ্রহ দেবেন, উৎসাহ দেবেন যে গাছ লাগান, বুঝলেন? এখন তো গাছ যে কয়টা আছে এরা যদি কাটতে হয়, হ্যাঁ পরবর্তী প্রজন্মের আপনি একটু চিন্তা করে দেখেন যে অবস্থাটা হইবে কি। হ্যাঁ বাবা তুমি ঠিকই কইছো, আসলে আমাগো প্রতিটা মানুষের দরকার যে গাছ না কাটিয়া আমরা গাছ লাগাই। তাহলে কি যে কথা তো তুমি করছো বা আমি করছি বা আমি শুনছি তুমিও শুনছো, গাছ লাগান পরিবেশ বাঁচান। তাই যেতে বাবা আমরা শপথ করি সবাই যে গাছ লাগামো পরিবেশ বাঁচামো। ঠিক আছে, তাই ল বাবা, আজ মোরা শুনছি তুমি মোরা কইছো, মোর চক্ষুটা খুলে দিয়েছে। ঠিক আছে, তা মই বুঝছি এর আরো 10 জনের বুঝামো যেন হেরা আর গাছ না কাটে। ঠিক আছে, চল বাবা বাড়ির দিকে যাই, আমার দা গেছে তাতে কোনো আফসোস নেই, গাছটা তো আমার বাঁচছে আছে। হ্যাঁ কি ভালো